আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুরবানি কখন করবেন এবং কিভাবে করবেন, কার উপর কুরবানি করা ওয়াজিব? অনেকেই প্রশ্ন করেছে যে হুজুর এই কথাগুলো আপনি আমাদের জানাবেন। এজন্য আপনাদের সামনে আমি বসছি, এটা সকলের মাঝে শেয়ার করার জন্য। যে কুরবানি করবেন আপনি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ পর্যন্ত 3 দিন পর্যন্ত আপনি কুরবানি করতে পারেন। কুরবানির পশু হবে সুনির্দিষ্ট, আপনার দেখতে সুন্দর, একাই একটি পশু কিংবা সর্বনিচ পর্যায়ে অর্থাৎ ভাগী শেয়ার পর্যায়ে দেখা যায় 7 জন পর্যন্ত একটি পশু আপনি কুরবানি করতে পারেন। উট, গরু, এগুলো মহিষ 7 জন পর্যন্ত একটি পশুতে ভাগী হতে পারেন। এগুলো সহিহ হাদিস দ্বারা রেওয়াত আছে। তবে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আপনারা যাদের পরে কোরবানি করা ওয়াজিব তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে, নইলে আপনি গুনাহগার হবেন। এতটুকু আপনাদেরকে জানা থাকার প্রয়োজন যে আপনি কোরবানি করছেন না, কিন্তু আপনার জানা নেই যে আপনি গুনাহগার হচ্ছেন। তবে মুসলমান যারা আল্লাহ বিশ্বাসী তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। আর কোরবানিটা করার নিয়ম হলো দক্ষিণ দিকে মাথা থাকবে, পাগুলো পশ্চিম দিকে থাকবে। আপনার পশু যদি খুব হিংস্র টাইপের হয় তাহলে আপনি বেঁধে নিতে পারেন, তো না বাঁধাই সর্বোচ্চ পর্যায়ের কাজ। তো আপনারা 2.5 পোষ দিতে হবে, দিয়ে কোরবানি করা উত্তম। যদি পশু হিংস্র হয়, খুবই শক্তিশালী হয়, তাহলে আপনি একটু বেশি পোষ দিতে পারেন, সমস্যা নাই। তবে আপনার অস্ত্র দ্বারা শাহরাগের ভিতরে এরকম খোঁচানো, এটা শরীয়ত সম্পূর্ণ নিষিদ্ধ। যদি এভাবে খোঁচান, আপনি আগা দিয়ে খোঁচ দেন, তাহলে এই কোরবানিটা আপনার হবে না। এটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনি আল্লাহর রাহে কোরবানি করছেন। যদি আপনি কোরবানির নিয়ম ব্যতিরিক্ত অন্যভাবে করেন তাহলে আপনার কোরবানিটা হবে না, আপনার শুধু গোশ খাওয়া সার হবে। এভাবে আপনি খোঁচাতে পারবেন না। জবাই করার পর আপনার অস্ত্র দিয়ে আগা দিয়ে এভাবে মাঝখানে যে সেরাটা থাকে ওখানে আপনি খোঁজ দিয়ে, আপনি ঠেলা দিয়ে দ্রুত শব্দ হয় বা জানটা বাহির হয়, এই কোনো পদক্ষেপ আপনি নিতে পারবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে কোরবানিটা আপনার 3 দিন পর্যন্ত করা যায়। এটা আপনি অবশ্যই করবেন। আর এই গোশটা আপনার কয় ভাগে ভাগ? 3 ভাগে ভাগ করা যায়। একটা গরিব মিসকিন আর আল্লাহর হস্তে এটা দিয়ে দেবেন। গরিব মিসকিন, আল্লাহর হস্তে এটা দিয়ে দেবেন আপনার নিজের জন্য। এই 3টে ভাগ আপনি করতে পারেন। আপনার আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ, গরিব মিসকিনের জন্য একটা ভাগ, আপনার জন্য একটা। এই 3টাই সবচেয়ে বেটার। তো অনেকে প্রশ্ন করছে হুজুর এই গোশটা আপনি ফ্রি দিয়ে ডিপোজিট করতে পারবেন কিনা? তো আপনার অংশটা আপনি রাখতে পারেন। সর্বোত্তম কাজ হলো যে কুরবানির গোশটা আপনি একসাথে আরগুলো সব বন্টন করা সবচেয়ে ভালো হয়। তবে আবার প্রশ্ন আসছে হুজুর আমাদের সংখ্যা বেশি, কুরবানির গোশটা আমাদের জন্য একা খাওয়াই আমাদের জন্য যথেষ্ট হয়। সেক্ষেত্রে আপনার পরিবারের সংখ্যা যদি বেশি হয়, কোরবানির পশুর গোশ যদি 2-5 কেজি হয়, যা আপনার পরিবারের 2-1 শ্বাস খেলেই শেষ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনি নিজের পরিবারের জন্য যথেষ্ট, অন্য কাউকে দেওয়া লাগবে না। তথাপি আল্লাহ কোরবানিটা আপনার জন্য কবুল করবেন। আল্লাহ দেখবেন লা ইয়ানুল্লাহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানুলত তাকওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তোমাদের অন্তরের তাকওয়াটাই দেখেন। সব তো আল্লাহর রাহে উৎসর্গ করা হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? সর্বশেষে বলা হয়েছে লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহর জন্য। আল্লাহর জন্য সব কিছু। এজন্য আল্লাহ সবই দেখছেন, আপনার মনের উদ্দেশ্যটা দেখবে আল্লাহ। এটাই অনেক বর্ণনা চলে আসছে এই কোরবানি সংক্রান্ত, যে আমরা ভাগের সাথে যেগুলো করি 1 ভাগী, 2 ভাগী, 3 ভাগী, 4 ভাগী, সর্বোচ্চ 7 পর্যন্ত, যত কম হতে পারেন বা সর্বোচ্চ 7 পর্যন্ত ছাড়া আপনার যেতে পারবেন না। তবে এক্ষেত্রে আপনার কোনো বিপরীত মত থাকলে হবে না, যে টাকা শেয়ারের ক্ষেত্রে আপনি কেউ কম বেশি করলেন, কেউ খাওয়া দিলেন, কেউ দিলেন না, তার প্রতি অত্যাচার করলেন, পশুর প্রতি অনীহা প্রকাশ করলেন, এগুলির ক্ষেত্রে ত্রুটি হয়ে যাবে। নিঃসন্দেহে আপনার আল্লাহকে উদ্দেশ্য রেখেই, সে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, যে আপনার জীবনে সব কিছু সেই রবের জন্য, তো আপনি পশুটা কোরবানি করবেন। এক্ষেত্রে আপনার পশুর প্রতি আপনার দয়া নেই, মায়া নেই, তার দেখাশোনা নেই। আপনি ভাগীর সাথে একটু পশু ক্রয় করেছেন, গরু কিংবা মহিষ কিংবা আপনার উট, এর ভিতরে আপনার দেখা যাচ্ছে যে আপনার যে সদ্ভাব, আপনার যে দেখাশোনার একটা কর্তব্য আছে, পশুর প্রতি একটা মহব্বতের নমুনা আপনার প্রদর্শন করা উচিত, এগুলো নাই। সুতরাং কোরবানি আপনি করছেন,
যে আপনার কুরবানি আপনি নিজেই করবেন, এটা আপনার জন্য সবচেয়ে উৎকৃষ্ট। তবে যদি আপনি দোয়া না করতে পারেন তো হুজুর দোয়া করা উত্তম। আপনার কুরবানি আপনি নিজে না করতে পারলেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিও কথা এই পর্যন্ত আমি শেষ করছি, যে কোরবানি 3 দিন পর্যন্ত করা যাবে। আর কোরবানির পশু দ্রুত শব্দ হোক, অন্য কোনো উপায়ে তাকে কোরবানি করা যাবে না। আড়াই পোষ এবার যদি কোরবানি পশু শক্তিশালী হয় তাহলে একটু বেশি করে দেওয়া যেতে পারে, তবে তাকে হাত পা না বেঁধে করে উত্তম। আর যদি হিংস্রাতে বাধা দিতে পারে তবে কোরবানির পশু জবাই করার সঙ্গে সঙ্গে খোসা না দেওয়া উত্তম, এবং সঙ্গে সঙ্গে তার পায়ের সেরা না কাটা উত্তম। একটু দেরি হোক, এটাই কিন্তু বেটার। আমি আশা করছি আপনারা কোরবানি সংক্রান্ত মাসাইল আপনারা বুঝলেন। সকলের কল্যাণ সুস্বাস্থ্য কামনা করেই এখানে শেষ করছি। ওমাইলেনা বালাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।